হ্যালো, গুড মর্নিং। পারমিতার দুনিয়ায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে দীঘাতে ডে 3, তো তৃতীয় দিন শুরু হচ্ছে। অলরেডি শুরু হয়ে গেছে আমাদের থার্ড ডে। সেটা হচ্ছে ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে প্রথমে সবার আগে যেটা বাড়িতেও করি আমরা বেশিরভাগ দিন, সেটা হচ্ছে ডাব। আর সমুদ্রর মানে সামুদ্রিক এলাকায় এসে ডাব খাওয়ার একটা আলাদাই মজা। তাই ঘুম থেকে উঠে আমরা প্রত্যেকে একটা করে ডাব খেলাম। এইভাবে দিনটা শুরু হলো আজকে আমাদের। তারপর এখন কটা বাজে? 8:30 বেজে গেছে অলরেডি। সাড়ে সাড়ে নটা সাড়ে নটা চলো, আর দেরি করা যাবে না। চলো তাহলে ব্রেকফাস্টটা এবারে আমরা করে নিই। হ্যাঁ, তার আগে একটুখানি হাউসকিপিং দাদা এসে একটু ঘরটা পরিষ্কার করছিলো, তাই লেট হয়ে গেছে। কিন্তু আমি বুঝতে পারিনি যে এখন 9:30 ভেবেছি 8:30 বাজে। যাই হোক, চলো মামনি, বাপি এগো, চলো যাই এবার। ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, তো যাই এবার ব্রেকফাস্টটা করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আবার সুগার নেব না। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকের ব্রেকফাস্টটা খুব মন পছন্দের, মানে দেখছি খুব ভালো আছে। দেখো, এইটা মন পছন্দ। সেটা হচ্ছে ইডলি সাম্বার, আর এটা হচ্ছে লুচি, আর এটা আজকে কি ছোলার ডাল করেছে শানেটা, আলু দিয়ে ঘুগনি করেছে। ঘুগনি, চাটনি তো আছেই, ফ্রুটস, ডিম, চা, আর ব্রেডটা তো এখনও আসেনি। ব্রেড আমি নিচ্ছি একটু পর, ব্রেড বাটার আছে। চাটা দিয়ে আজকে শুরু করবো। মানে আমার ব্রেকফাস্টে আমি যতই প্লেট করে জিনিস নিই, তবে আমার এই চাটা ম্যান্ডেটারি। চা ছাড়া কিছু বুঝি না। যাই হোক, চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে আজকে পুলে যাব, কারণ আজকেই আমাদের লাস্ট ডে আজকে। কারণ আমরা আগামীকাল চেক আউট করে যাব, তাই আজকে সমুদ্র পুল সবটা বেশি বেশি করে এনজয় করে নেব। আর বেশি এত রোদ এত গরমে কোথাও ঘুরতে যাচ্ছি না, তাই এইগুলো তো ভালো করে এনজয় করতেই হবে। চলো আগে খেয়ে নিই তাড়াতাড়ি। এদিকে মামনি বাপি খাচ্ছে। বাপি কেমন লাগছে আজকে ব্রেকফাস্ট? খুব ভালো। আর তোমার কেমন লাগছে মামনি? তোমার কেমন লাগছে? বাপি, এই শান, তোমার কেমন লাগছে আজকে? কোনটা তোমার? ঘুগনি। আর আমি যেটা বেশি প্রেফার করছি সেটা হচ্ছে এই ইডলি আর এই সাম্বার। আহা হা হা, ইডলি সাম্বারটাই সকালে বেশি ভালোবাসি। দেখি লুচিটা খেয়ে নিই, তারপর ইডলি সাম্বারটা নিতে হবে। আর চা। ও, এই চায়ে চুমুক দিতে কার না ভালো লাগে বলো? গতকাল জানো তো, ওই শপিংয়ে গেছিলাম, ওখান থেকে দেখো বাচ্চাদের মতো কি কিনে এনেছি আমি। দাঁড়াও দেখাচ্ছি। এই জেলিগুলো কি ভালো লাগছে দেখো, মানে বলে বোঝাতে পারবো না। আমি আমার ছোট্টবেলা ফিরে পেয়েছি। আমি এগুলো ঘুরছি ফিরছি, একটা করে খাচ্ছি। এই দেখো, এরম জেলি ছোটোবেলায় খুব মজা পেতাম, এখনও মজা পাচ্ছি। কারণ ওরম ব্যাপারই নয়, তুমি যে কোনো বয়সে এটা মজা করতেই পারো, এটার কোনো অসুবিধা নেই, এটার মজা নাও। তাই আমি বসে বসে এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে রুমে এসে আমি এগুলো এখন বসে বসে খাবো। খেয়ে আমি পুলে যাবো। এখানে তোমাদের বলে রাখি সুবিধার্থে, কি তোমরা তো ভাবছো যে এই দীঘার ভিডিওটা কেন আমি আবার এই ভিডিওটা এখন দিচ্ছি। কারণটা হচ্ছে, দীঘা সিরিজটা তোমরা আগে দেখছিলে, ফার্স্ট ডে সেকেন্ড ডে দিতে পেরেছি, তারপরে আমার ফোনটা খারাপ হয়ে যায়, যার জন্য আমি ওটাকে আবার সারিয়ে নতুন ফোনে ওটাকে নিয়ে তারপরে ভিডিওগুলো আমি তোমাদের সামনে শেয়ার করতে পারছি। তাই আমার এই দীঘার যে থার্ড ডের ব্যাপারটা, এটা আজকে শেয়ার করছি তোমাদের সাথে। এই ঘরে ঢুকলাম, দুবার করে পুলে স্নান করতে হলো। কারণ তোমরা তো দেখলেই স্নান করছি, কিন্তু তারপরে না সমুদ্রে গেছিলাম, আমরা 4 জনেই গেছিলাম। এত রোদের তেজ আর এত জোয়ার, মানে সমুদ্রে নামা যায়নি, একদম নামতে পারিনি আমরা মামনিকে নিয়ে। তাই আমরা আবার রিসর্টে ব্যাক করেছি। ব্যাক করে তারপরে আমার খুব মন খারাপ করছিল, তাই আমি আবার পুলে নেমে পড়েছিলাম। স্নান টান করে এক্ষুনি এসে মামনি বানিয়ে দিয়েছে একটু গরম গরম চা, ওটাই খাচ্ছি। আর মামনি আর বাপি নামেনি, কিন্তু আমি আর শান আবার পুলে নেমেছিলাম, কারণ আমি কাচ্ছিলাম।
কারণ আমি কাঁদছিলাম, কারণ আমার খুব মন খারাপ করছিল, কারণ আজকেই লাস্ট ডে, বুঝতেই পারছো মন খারাপ হওয়া স্বাভাবিক। মানে গতকালও আমরা সমুদ্রে নামতে পারিনি, ফার্স্ট ডেই নামতে পেরেছি শুধু, আজকেও পারিনি। কি ভরা কোটাল চলছে পূর্ণিমার, যার জন্য প্রচণ্ড সমুদ্রের জল ফুলে ফেঁপে উঠেছে। মামনিকে নিয়ে নামা যাবে না, আমরা হয়তো নামতে পারতাম কিন্তু আমরা নামিনি, কারণ মামনিকে ছেড়ে তো আর নামানো যাবে না, আর সেরকম রোদের তেজ। এইদিকে মামনি শুয়ে আছে, হাই করছে তোমাদেরকে, আর একটু টিভি দেখা হচ্ছে, একটু চা খাওয়া হচ্ছে। এখন মোটামুটি ঘড়ির কাঁটায় 1:30, তবে আমরা এখন যাব না খেতে, এখন মানে পেট ভার, একদম খাবার মন নেই, এখন একটু চা খাবার মন হয়েছে। তারপরে জলে এতক্ষণ ছিলাম তো, একটু চা গরম গরম কিছু খেলে ভালো লাগবে, তাই খাচ্ছি। একটু পর, একটু মানে কি বেশ ভালো, 1 থেকে 1.5 ঘন্টা পর আমরা যাব লাঞ্চ করতে। এখন আরামসে চুপচাপ বসে শান্তিতে গল্প করব 4 জনে। লাঞ্চ করতে ঢুকে পড়েছি, আজকে অনেক ভিড় ছিল, 4টে বাজে। যাই হোক, খাওয়া শুরু করেছি। আজকে একটু এঁচোড় নিয়েছি, এই দেখো এঁচোড় দিয়ে খাচ্ছি, আলু দিয়ে, আলু এঁচোড়ের তরকারি নিয়েছি, সর্ষে ইলিশ নিয়েছি, আর মাটন কষা নিয়েছি, আর শান নিয়েছি, কিন্তু একটা দুর্দান্ত জিনিস দেখাচ্ছি, এই দেখো। সেটা হচ্ছে মানে যেটা ভেজ পোলাওটাও নিয়েছে। চলো খাওয়া শুরু করে দিই, অনেকটা লেট হয়ে গেছে, ঝটপট খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে। এবার আমি ইলিশ খাচ্ছি, এই দেখো ইলিশটা নিয়েছি, জানি না কেমন হবে, দেখি। মটন নিয়েছিস? আমি ইলিশ মাছটাই প্রিয়, খুব ভালো করে খাই, তাই এটাই আজকে অর্ডার দিয়েছি। লাস্ট ডে ইলিশ খেয়ে যাবো বাড়ি। এখন রেডি হয়ে গেছি, 5:30 বেজে গেছে। আজকে খুব তাড়াতাড়ি বেরোচ্ছি, একটু বিচে যাব। আজকে ওল্ড দীঘাতেই যাচ্ছি, মানে গতকালও ওল্ড দীঘাতেই গেছিলাম, আজকেও ওল্ড দীঘাতেই যাচ্ছি। কারণ মামনির ওল্ড দীঘার যে মানে বসে বসে সমুদ্রের ঢেউ দেখাটা, এটা মামনি খুব এনজয় করেছে ওল্ড দীঘাতে, নিউ দীঘাতে এনজয় করেনি। তাই আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি আজকেও যাব নিউ দীঘা, মানে রাত 11টা অবধি তো নিউ দীঘাতে, সরি আজকেও যাব ওল্ড দীঘা, রাত 11টা অবধি ওল্ড দীঘাতেই থাকবো। তো যাই হোক, আর আমি একদম রেডি, শান মামনি বাপি 3 জনে রেডি হচ্ছে, আর 15 মিনিটে বেরিয়ে যাব। আজকে তোমাদের দেখাবো যে ওল্ড দীঘায় মানে কি পরিমাণে জোয়ারের জন্য ঢেউটা দেখা যাচ্ছে, কারণ লাইট দেওয়া হয়েছে, ফোকাস করা হয়েছে লাইট দিয়ে ঢেউটাকে। ওইটাই তোমাদের সাথে আজকে ভালো করে শেয়ার করার ইচ্ছা আছে। চলো তাহলে আমাদের সাথে। কেমন ভালো লাগে আমরা বিচে চলে এসেছি, ওল্ড দীঘা বিচ। এই দেখো কত ভিড় পেছনে, এদিকে শান বসে আছে, এই হ্যালো বলে দাও বন্ধুদেরকে, হাই বলে দাও। এদিকে মামনিরা বসে আছে, হাই বলে দাও। আমিও হাই বলে দিলাম তোমাদের। আর এত সুন্দর ভিউ গো, দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা শুধু দেখো, এ তো অপূর্ব 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 অপূর্ব। এখানে লাইটটা দেওয়া হয় বলে, মানে এখানে সমুদ্রের লাইটটা ফোকাস হচ্ছে বলে, দেখো ঢেউয়ের ওপর লাইট ফোকাস করেছে, যার জন্য পুরো ঢেউটা বোঝা যাচ্ছে, কত ভালো লাগছে। এখন 10:30 বেজে গেছে, রুমেতেই খাচ্ছি ডিনার। তোমরা তো দেখলেই 2 দিন আমরা রুমেতেই ডিনারটা নিয়ে নিই, তো ডিনার অলরেডি নিয়ে নিয়েছি, খাওয়া শুরু করে দিয়েছি বিছানায় বসে শান্তিতে। দেখো আলু পটলের তরকারি, রাইস, এখানে আলু ভাজা নেওয়া হয়েছে, এখানে ডাল নেওয়া হয়েছে। তো যাই হোক, এইভাবে আর কি ডিনারটা কমপ্লিট করছি। খুব টায়ার্ড লাগছে, কারণ আজকে খুব তাড়াহুড়োতে আছি, অনেক প্যাকিং বাকি আছে, প্যাকিংগুলো করতেও তো হবে আস্তে আস্তে। তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে পারমিতার দুনিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো টাটা, আবার একটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।
এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো।